তিনিও আমাদের খেয়াল করেন, মাদ্রাসার যিনি কেশিয়ার তিনিও আমাদের খেয়াল করেন, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং যত দাতব্য প্রতিষ্ঠান রয়েছে সকল জায়গাতে সকল দায়িত্বশীল যারা তাদের প্রত্যেকের মাধ্যমে আমাদের খেয়াল করে। কিভাবে আমাদের খেয়াল হয়? হাই স্কুলের হেডমাস্টারের কাছে একটা ছাত্র টাকা দিয়েছে, টাকা দিয়ে হেডমাস্টার সাহেব পকেটে রেখে বাসায় চলে গেছে, সেটা তিনি তার স্কুলের খাতায় জমা করেন, বাজার করে নিয়ে খেয়ে ফেলেছে। আমাদের খেয়াল। মসজিদের ক্যাশিয়ারের কাছে মসজিদের মাসিক বেতন দেওয়া হয়েছে, মসজিদের ক্যাশিয়ার সেটি তার ক্যাশ খাতায় উত্তোলন করে দেওয়া তুলে আমাদের খেয়াল করেছে, বাজার করে খেয়েছে। আমাদের খেয়াল যে এই জিনিস এটা যদি মানুষ বুঝত, যদি মানুষ জানত, তাহলে যারা বর্তমানে নেতা নেত্রী রয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তারা সকলেই তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে জাতির কাছে বলতো, জাতি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমি এখানে আসতে চাইনি, তারপরেও আমাকে এখানে আসতে হয়েছে, কারণ আমি যে জনগণের খেয়ানত করেছি আর আমার দ্বারা মানুষের আমাদের যে প্রত্যাখ্যাত হয়েছে, কাল আসলে ভাবে মানুষ বুঝতে পারবে। আত্মসাৎকারী হাসনের মাঠ এমন একটি জায়গা যেখানে কোনো মানুষের উপকার করতে পারবে না। মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু আমার কি হয়, আমার কি হয়, এটি নিয়ে ব্যস্ত থাকবে। এই হাসনের মাঠে প্রত্যেক যারা আত্মসাৎকারী তাদের পিছনে একটি পতাকা লাগানো থাকবে, যে যত বড় আত্মসাৎকারী, যে যত বড় আমাদের খেয়াল করেছে তার পিছনে কত বড় পতাকা লাগানো থাকবে, আর পতাকাতে লেখা থাকবে গাদ্দার। এই শব্দটি আরবি শব্দ গাদ্দার, অর্থাৎ হাসনের মাঠে মানুষ বুঝতে পারবে যে কত বড় গাদ্দার ছিল, কত বড় আমাদের খেয়াল ছিলেন এই হাসনের মাঠে, বুঝতে পারবে মানুষ। আর হাসনের মাঠে সবার শেষে বিচার হবে যারা আমাদের খেয়াল করবে, যারা মানুষের পয়সা আত্মসাৎ করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, এদের বিচার হবে সবার পিছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বলেছেন যে কোনো ব্যক্তির যদি আধা বিঘা জমি আত্মসাৎ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কাঁধে হাসরের মাঠে তার 7 তম পরিমাণ বোঝা তার কাঁধে তুলে দেবেন এবং বলবেন যে নাও, আজকে তুমি হাসরের মাঠে এই 7 তম সম্পদ বা 7 তম জমি দিয়ে তুমি হাসরের মাঠে করতে পারবে। সে বলবে এই বোঝা পাওয়া করবে। আমি আপনাদেরকে বলতে পারলাম না, কোনো মানুষ যদি কোনো মাছের আধা বিঘা জমি যদি জোর করে দখল করে, আত্মসাৎ করে আধা বিঘা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হাসরের মাঠে ওই 7 তম পরিমাণ, অর্থাৎ এই জমিনের যে 7টা স্তর হয়েছে, এই 7 স্তরের জমি ওই গাদ্দারের, ওই আমানতকারীর কাঁধে তুলে দিলেন, তুলে দিয়ে বলবেন যে আজকে তুমি বোঝা যে হাসরের মাঠে বহন করো। এর নাম হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের যিনি খেয়ানত করে তার ঈমান থাকে না, পরবর্তী বিবরণে তাই আসবে। তাই আমরা আজকে জুমার খুতবায় আমানতের ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমানত শব্দটি আরবি শব্দ, যার আবেদনিক অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আস্থা। বিশ্বস্ততা বা আস্থা এই শব্দটি হচ্ছে আমানতের বাংলা শব্দ। আমানত শব্দের আরেকটি পারিভাষিক অর্থ হচ্ছে নিরাপত্তা, আশ্রয় প্রদান করা। যেমন একটা
আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, এটির নামও আমানত। তাহলে আমরা আমানত এই আরবি শব্দের যেটি বাংলায় রূপান্তরিত হয় তার আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আস্থা, নিরাপত্তা বা আশ্রয় ইত্যাদি। প্রখ্যাত অভিধানবেত্তা আবুল ফজল জামালউদ্দিন ইবনু মানজুর মিশরি বলেন, আমানত শব্দটি হচ্ছে খিয়ানতের বিপরীত। অর্থাৎ আমানত শব্দটি ব্যবহৃত হয় খিয়ানতের বিপরীত শব্দ হিসাবে। যেরকম আপনার ঈমানের বিপরীতে ব্যবহার করা হয় কুফর, বা ঈমান শব্দের আবিধানিক অর্থ যেরকম বিশ্বাস করা বা স্বীকৃতি প্রদান করা, আর কুফর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা। ওইরূপই প্রখ্যাত অভিধানবেত্তা আবুল ফজল জামালউদ্দিন ইবনু মানসুর মিশরি বলেন যে আমানত শব্দটি ব্যবহৃত হয় খিয়ানতের বিপরীতে। আমানতের পারিভাষিক অর্থ রাবেগ ইসলামী বলেন যে আমানত হলো এমন অধিকার যা আদায় করা ও সংরক্ষণ করা তোমাদের জন্য অপরিহার্য। প্রত্যেক মানুষের জন্য আমানত এমন অধিকার যা আদায় করা ও সংরক্ষণ করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য বিষয়। আরেকজন বিদ্যান বলেন, আবুল হাসান আল মাওয়ার্দি বলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্য করার যে নির্দেশ দিয়েছেন এবং তার অবাধ্যতা থেকে যে নিষেধ করেছেন সেটাই হলো আমানত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকৃত বিষয় পালন করা এবং তার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা, এটিও এক ধরনের আমানত। আমানতের প্রকার, আমানত সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত আমানত, আর আরেকটি হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমানত কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্বের জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে এটি এক ধরনের আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উচিত, মানুষের হক হচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য। তাহলে মানুষ কি করবে? পৃথিবীর সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে দিয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে। এটি এক ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত মানুষের কাছে রেখেছেন। আর আরেকটি আমরা এক ধরনের হচ্ছে বান্দার সাথে, মানুষের সাথে। যেমন আপনি আমাকে 10টা টাকা দিয়েছেন, সেটি হচ্ছে আপনি আপনার আমানত আমার কাছে রাখলেন। যদি আমি সেটি খিয়ানত করি তাহলে সেটি আমি কি করলাম? খিয়ানতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে আমানতের সাধারণত প্রকারভেদ হচ্ছে দুটি। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত আমানত, আর একটি হচ্ছে বান্দার সাথে অর্থাৎ মানুষের সাথে লেনদেন, মামলাতের বিষয়ে যে সকল, সেগুলোকে আমানত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আদেশ দিচ্ছেন। কি আদেশ দিচ্ছেন? যে তোমরা আমানত সমূহকে যথাযোগ্য স্থানে সমর্পণ করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে নির্দেশ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন বা নির্দেশ করছেন যে তোমরা তোমাদের আমানত সমূহকে যথাযোগ্য স্থানে সমর্পণ করো।
সে তোমার প্রতি অন্যায় করেছিল, সে তোমার প্রতি অবিচার করেছিল, আসলের মাঠের না। তাই বিচারের মাঠকে, আসলের মাঠকে মানুষের ভয় করা উচিত। যদি কোনো ব্যক্তি আমাদের খিয়ামত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়, সেদিন সে বুঝতে পারবে যে আমাদের খিয়ামত কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গোলাম ছিল, যার নাম ছিল মিদাম। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম মিদাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে আওদা থাকে, বসার যে গদি থাকে সেটিকে আরবিতে বলা হয় আওদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম মিদাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওদা ঠিক করছিলেন। হঠাৎ করে এক জায়গা থেকে তীর এসে মিদামের শরীরে লাগলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামটি ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ সাক্ষ্য প্রদান করলেন যে কতটা সৌভাগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের, সে জান্নাতে চলে গেল। আল জান্নাত, সে জান্নাতের অধিকারী হয়ে গেল, জান্নাতবাসী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এই কথা শুনে বললেন, আল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হাতে আমার আত্মা, সেই সত্তা শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি যে ব্যক্তি জাহান্নামে যাবে। কেন? তার কারণ হচ্ছে খয়বারের যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর আত্মসাৎ করেছিল। এই চাদর আত্মসাৎ করার পরে এই চাদরটি এই মিদামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের জন্য জাহান্নামের কারণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতে পাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম করে আমি বলছি যে সে জাহান্নামে যাবে। কেন? কারণ খয়বারের গনিমতের মালের যে সকল মাল সামান এসেছিল তার মধ্যে থেকে একটি চাদর সে আত্মসাৎ করেছিল। আর এই একটি চাদর তাকে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে এই একটি চাদর আত্মসাৎ করার জন্য। তাহলে চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান তারা সাক্ষ্য প্রদান করছে যে কতই না সৌভাগ্যবান মিদামের, সে শাহাদাত বরণ করলো। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটাতে অবস্থান করছিল, তারা কোনো এক জিহাদের ময়দান থেকে এসে জিহাদের কাফেলা এসে কাবু পেয়েছে, সেখানে শত্রুর পক্ষের কাফেরদের তীর বিদ্ধ হয়ে মিদাম ইন্তেকাল করলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কখনোই নয়, কারণ সে খয়বারের যুদ্ধের গনিমতের মাল থেকে একটি চাদর কি করেছিল, আত্মসাৎ করেছিল। এই কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন, একটা চাদর আত্মসাৎ করার জন্য, এই খিয়ানত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তাকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ আমানতের ব্যাপারে আমরা উদাসীন। আমানত এমন একটি বিষয়, অনেক অনেক বর্ণনা রয়েছে আমানতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি ঘোষণা করে দাও যে খয়বারের যুদ্ধ থেকে যেসব গনিমতের মাল এসেছে সকলকে একত্রিত করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, সকলেই তার আমানতগুলোকে খয়বারের যুদ্ধরত গনিমতের মাল একত্রিত করলেন। কিছু সাহাবায়ে কেরাম সেগুলোকে, সেই কথাকে মানে খুব একটা গুরুত্ব দিলেন না। এরকম একটা বর্ণনা করে সাহাবায়ে কেরাম অনেকেই একটা জুতার ফিতা বা একটা ফুলার লাগাম বা এরকম কোনো বিষয় বা কোনো ছোটখাটো জিনিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটি জুতার ফিতা বা একটি পশমের ঘোড়ার লাগাম আমার কাছে থেকে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল যখন ঘোষণা করছে তখন তুমি শুনতে পাওনি? তখন তারা অজুহাত পেশ করল যে হয়তো শুনতে পেরেছি, অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম,
কত বড় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত পাননি। আরবের সবচাইতে সম্ভ্রান্ত মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় ব্যবসায়ী। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পারলেন যে মক্কায় একজন যুবক রয়েছে, আর সবচাইতে এই মক্কার সবচাইতে আমানতদারিতার দিকে সবচাইতে বড় আমানতদার লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের ধন সম্পদ গচ্ছিত রাখে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন যে আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন গোলামকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গমন করলেন। সেখান থেকে এসে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে হিসাব প্রদান করলেন, তখন তিনি দেখতে পারলেন যে এই জগৎ এত জগৎ কালে যত মানুষকে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করেছেন, তার চাইতে সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে মুনাফা অর্জন করেছে এই তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার আমানতদারিতা দেখে এতটাই আশ্চর্য হলেন, একজন বয়স্ক মহিলা, 40 বছরের একজন মহিলা 25 বছরের যুবককে তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? কারণ তার আখলাক চরিত্র এবং তার আমানতদারিতা দেখে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এতটাই আকৃষ্ট হয়ে গেছিলেন যে এই মক্কার ভিতরে তদানীন্তনকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমানতদার পৃথিবীতে আর কেউ ছিল না। এরপরে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করলেন, সংসার হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে কাফেররা যেরকম তাকে আমানতদার হিসেবে মানত বা বিশ্বাস করত, নবুয়তের পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা সকল প্রকার অপবাদ দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে সকল প্রকার অপবাদ দিয়েছে। কাজ্জাব বলেছে, মৃত্যু বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, গণক বলেছে, সকল অপবাদ দিয়েছেন কাফেররা। কিন্তু কখনো কাফেররা এই দুঃসাহস দেখায়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জ্ঞান নাই, তিনি কাফেররা উচ্চারণ করতে পারেনি। আর আমানতদারিতা ছিল তার সবচেয়ে বাস্তব প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, এই কাফেররাই, মক্কার মুশরিক এবং কাফেররাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের আমানতদের গচ্ছিত রাখত, বিশ্বাস করত। অথচ এই সকল কাফেররাই আবার ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো হত্যা করতে হবে, না হলে জেলখানায় বন্দী করতে হবে। চূড়ান্ত যেদিন সিদ্ধান্ত হলো যে আজ রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, ওই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রাতে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেরদের অনেক আমানত রয়েছে, অনেক আমানত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, তিনি চাইলে, ইচ্ছা করলে কাফেরদের সকল সম্পদ নিয়ে চলে যেতে পারতেন। কেন? তিনি বলতে পারতেন যে কাফেররা আমার উপরে অনেক অত্যাচার করছে, তারা আমাকে হত্যা ষড়যন্ত্র করেছে। কিন্তু তিনি তা না করে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে বললেন, আলী, আজ রাতে আমি চলে যাব, এই যে অমুকের এই অর্থ আমার কাছে রয়েছে আমানত হিসেবে, অমুকের ধন সম্পদ, অমুকের স্বর্ণ মুদ্রা, অমুকের এই জিনিসগুলো রয়েছে, আমি চলে গেলে তুমি এই কুরাইশদের মধ্যে থেকে সবাইকে ডেকে নিয়ে তাদের আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সকল আমানতকে তিনি রেখে গেলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে কাফেরদের সে সকল আমানত ফেরত দিলেন। এরপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কারো একটি টাকা আত্মসাৎ করেন না। সম্মানিত উপস্থিতি, নবী রাসূল করে যেরকম আমানতের অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বংশের একজন লোককে
মুরগিগুলোকে, ভেড়াগুলোকে, দুম্বাগুলোকে পানি পান করাচ্ছে, পাশে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, তারা সেখানে যেতে পারছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই মেয়ের দুটির কাছে গেলেন, গিয়ে বললেন যে কি ব্যাপার, সকলেই তাদের দুম্বাগুলোকে পানি পান করাচ্ছে, তোমরা এখানে কি করছো? তখন তারা বললেন যে আমরা ওই পুরুষ মানুষগুলো পানি পান করার পরে তাদের চলে গেছে, আমরা ওখানে যাই, পানি পান করাই। মুসা আলাইহিস সালাম তাদের পশুদেরকে ওই মেয়েগুলির যে পশু ছিল তাদেরকে পানি পান করালেন। এই খবর মেয়ে দুটি গিয়ে তার পিতা শুআয়ব আলাইহিস সালামকে বললেন যে হে আমাদের পিতা, আমরা একটা লোককে দেখতে পেরেছি বা বুঝতে পেরেছি তিনি খুব আমানতদার, তিনি খুব বিশ্বস্ত মানুষ। আমার মনে হয় যে এই ব্যক্তি আপনার উপকারে আসবে। তখন শুআয়ব আলাইহিস সালাম দীর্ঘ নবী তার কন্যাদ্বয়কে বললেন, যাও তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনি চিন্তিত হবেন না, আপনি নিরাপত্তার জায়গায় এসে পৌঁছেছেন। এরপরে মুসা আলাইহিস সালামের এই আমানতদারিতা এবং বিশ্বাসতা দেখার কারণে তার এক কন্যাকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমানতদার। আমানতের ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। আমানতদারিতা ব্যতীত ঈমান পূর্ণতা পায় না। কোনো মানুষের যদি আমানতের জ্ঞান থাকে তাহলে ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এমন কোনো খুতবা প্রদান করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এমন কোনো খুতবা প্রদান করেননি, এমন কোনো খুতবা আমি আনাস রাদিয়াল্লাহু আনহু শুনি যেখানে তিনি আমানতের ব্যাপারে কথা বলেননি। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেক খুতবাতে তিনি মানুষকে আমানতের ব্যাপারে নসিহত প্রদান করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানত নেই। ওই ব্যক্তির ঈমান নেই যার আমানত নেই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর ওই ব্যক্তির দ্বীন নেই যার ওয়াদা নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এমন কোন জুমার খুতবা নেই এই কথাটি তিনি তার গ্রন্থ জুমার খুতবায় বলেননি যে হে মানুষ, তোমরা শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার উপরে আমানতদারিতা নেই। ওই ব্যক্তির ঈমান নেই যার উপরে আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর ওই ব্যক্তির দ্বীনদারি নেই, ওই ব্যক্তির দ্বীন নেই যার উপরে ওয়াদা নেই। আমরা উপস্থিতি আছে এই ওয়াদা এবং আমানতদারিতার বড় অভাব আমাদের সমাজে। আপনার কাছে যদি কেউ 10 টাকা রাখে, আপনি সঙ্গে সঙ্গে সেই 10 টাকা দিয়ে বাদাম কিনে খেতে যাওয়া করেন না, সঙ্গে সঙ্গে আপনি সেই টাকাটি খরচ করে ফেলেন। আমানতদারিতা আমাদের মাঝে এমন একটি ভয়াবহ ধারণ করেছে, ওয়াদাও আমাদের মাঝে এরকমই ভয়াবহ ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের নিদর্শন হচ্ছে 3টি। তার একটি হচ্ছে তার কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে সে যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় সে তা খেয়াল করে। এই 3টি কাজই হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। তার একটি হচ্ছে আয়াতুল মুনাফিকিন সালাসাতু। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। তার এক নাম্বার হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কোনো ব্যক্তি তখন সে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়া আদা আখলাফা, আর যখন সে কোনো অঙ্গীকার করে তা সে ভঙ্গ করে। আর 3 নাম্বার হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন তা সে খেয়ানত করে। এই 3টি কাজই হচ্ছে মুনাফিকের লক্ষণ। আপনি খুঁজে দেখেন এই 3টি প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। এমন যে বাবাই যে মানুষ আমাদের খেয়ানত করে না, যে মানুষ ওয়াদার খেলাপ করে না,
আজকে সমাজে এমন অবস্থা হয়েছে, প্রায় মানুষ আমাদের ত্যাগ করে, প্রায় মানুষ ওয়াদার খিলাফ করে সমাজের ভয়াবহতা এমন রূপ ধারণ করেছে যে আমাদের জ্ঞান ছাড়া মানুষ যে কখনোই কঠিন সৎ চরিত্র সৎ মানুষ সমাজে খুঁজে পাওয়া খুবই কঠিন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযহাবের 72 নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আদাল আমাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা আকাশ ও পৃথিবী ও এই পর্বত মালার কাছে আমানত অর্থাৎ এই কুরআনকে অর্পণ করতে চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন যখন নাযিল করতে চাইলেন তখন সর্বপ্রথম তিনি বললেন আকাশকে ডেকে বললেন হে আসমান, আমি তোমার কাছে আমার এক আমানত অর্পণ করতে চাই, এই কুরআনুল কারীমকে নাযিল করতে চাই। আসমান বলল এটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আল্লাহ ওয়ালা আরদি, এই পৃথিবীকে তিনি বললেন যে হে পৃথিবী, আমি তোমার কাছে আমার এই আমানত কুরআনকে নাযিল করতে চাই। পৃথিবী বলল যে এই আমানত আমার পক্ষে বহন করা, এই বোঝা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবালি, পাহাড় সমূহকে ডেকে বললেন যে হে পাহাড়, আমি তোমার কাছে আমার এই আমানত এই কুরআনকে নাযিল করতে চাই, তুমি কি দিতে প্রস্তুত? পাহাড় বলল যে আমার পক্ষে সম্ভব নয়। অবশেষে মানুষ এতই জালেম, এতই অকৃতজ্ঞ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অবশেষে এই মানুষ এই কোরআনের দায়িত্ব নিলেন, মানুষ এই কোরআনের দায়িত্ব অর্পণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বলছেন ইন্নাকা লাযালুমান জাহলা, নিশ্চয় অতিশয়, বস্তুত সে অতিশয় জালেম এবং অজ্ঞ। এই মানুষ জাহেল এবং অজ্ঞতার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এই আমানতকে সংরক্ষণ করেছে। পৃথিবীর বড় বড় শক্তি আসমান এই কোরআনের আমানতকে দিতে রাজি হয়নি, এই পৃথিবী দিতে রাজি হয়নি, যা পাহাড় দিতে রাজি হয়নি, মানুষ এই আমানতকে গ্রহণ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কেন? কারণ এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে অজ্ঞ, এই কারণে এই কোরআনের আমানতকে তারা গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত দেওয়ার তৌফিক, আমানতদারিতা হওয়ার তৌফিক দান করুন, আমাদের ওয়াদা পালন করার তৌফিক দান করুন, আমরা যাতে এই আমলগুলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার খুতবার আজকে আমরা আলোচনা করছিলাম আমানতদারিতার ব্যাপারে। আমানতদারিতা মুমিনের জীবনের অমূল্য একটি সম্পদ, মনে রাখবেন। যারা মুমিন তাদের জীবনের এক অমূল্য সম্পদ হচ্ছে আমানতদারিতা। চারটি জিনিস আছে যা পৃথিবীর সবকিছু আছে যা, চারটি জিনিস নেই যা পৃথিবীর কোনো কিছু নেই তা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে কোনো মানুষের কাছে যদি চারটি বিষয় যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে তাহলে দুনিয়া তুমি কি ছেড়ে গেলে সেটা দেখার বিষয় নয়, এই পৃথিবীতে তুমি কি রেখে গেছো
বা কেউ হয়ে গেলে সেটা দেখার বিষয় নয়, কিন্তু তোমার ভিতরে কোনো মানুষের ভিতরে চারটি জিনিস থাকে, চারটি বিষয় থাকে। এক নাম্বার যে বিষয়টি হচ্ছে হিজু আমানতি। কোনো মানুষের জীবনে যদি এই একটা জিনিস থাকে সেটি হচ্ছে আমানত রক্ষা করা। কোনো মানুষ আপনার কাছে আমানত দিয়েছে, আমানত রেখেছে 10টি টাকা, যেই টাকা 10টি টাকা যেভাবে দিয়েছে সেভাবেই আপনাকে রাখতে হবে। যদি আপনি এই আমানতের হেফাজত করতে পারেন তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হচ্ছেন আপনি। 2 নাম্বার হচ্ছে ওয়াসিফুল হাদিস। 2 নাম্বার হচ্ছে সত্য কথা বলা। দ্বিতীয়টি হচ্ছে সর্বদা সত্য কথা বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার সৎ চরিত্রতা, চরিত্র আখলাক আপনার ভালো হতে হবে। আর 4 নাম্বার হচ্ছে হালাল ও পবিত্র জীবিকা অর্জন করা। এই 4টি জিনিস যদি কোনো মানুষের জীবনে থেকে থাকে, 1 আমাদের রক্ষা, হিজু আমাদের আমাদের রক্ষা, 2 সত্য কথা বলা, 3 হচ্ছে সৎ চরিত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে মিজানের পাল্লায় এমন কোনো আমল নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতবারই আছে সৎ চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ভালো, সবচাইতে ভারী আমল হচ্ছে সৎ চরিত্রতা। মানুষের জীবনে সবচাইতে ভালো আমল হচ্ছে কোনো মানুষের জীবনে সৎ চরিত্রতা অর্জন করতে পারে, তার চরিত্র আখলাক যদি ভালো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে মূল্যবান